হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি আর আমার ভাই বার হয়ে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর লাগছে, একদম সবুজ ঘাসে ভরা, একদম সবুজ ঘাসে ভরা। আমরা সেই আগে যে ব্লগটা করেছিলাম জয়পুর ফরেস্ট বাঁকুড়া, সেই রোড দিয়েই যাচ্ছি। আমরা বাঁকুড়া হয়ে পুরুলিয়াতে যাব। আমাদের সাথে থাকো আর সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকো। তোমরা দূরে হয়তো দেখতে পাচ্ছ এখনো কুয়াশা নেমে আছে, এখনো পুরোপুরি সূর্যের আলোটা মাটিতে পড়েনি। এই ভিডিও দেখো কত সুন্দর লাগছে, আর সূর্যটা উঠছে, একদম সেই লাগছে। দেখো লেখা আছে স্বাগতম আরামবাগ। এখন বাজে 6:42। 6:42-এ আমরা আরামবাগে ঢুকে গেলাম। দেখো ভাই, পুরুলিয়ার ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে পাহাড় আর পাহাড়, ওই দিক থেকে শুরু করে ওই দিক থেকে দেখো, ওই যে সামনে বাঁ দিকের ওগুলো জঙ্গল আর ডান দিকের গুলো পাহাড়, কত সুন্দর দেখতে লাগছে দেখো। প্রবেশ করতেই দেখতে পেলাম কত সুন্দর দৃশ্য। দেখো তোমরাও, ছোট বড় সব রকম পাহাড় উঁকি মেরে দেখছে আমাদেরকে। ওই সাইডে মেঘটা মনে হচ্ছে যেন মেঘের মধ্যে ঢুকে রয়েছে পাহাড়টা। যতবারই দেখছি সুন্দর লাগছে, ভালো লাগছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, তোমাদেরকেও হয়তো ভালো লাগতে পারে। আকাশের মেঘগুলো দেখো কত সুন্দর ভেসে চলেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যত কাছে যাচ্ছি মনে হচ্ছে পাহাড়টা তত দূরে চলে যাচ্ছে। ডান সাইডে দেখো পেট্রোল পাম্পের পিছনে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। নিচে সবুজ সবুজ ধানের চাষ, আর তার পিছনে আছে বড় বড় পাহাড়ের বাস। আর উপরে দেখতে পাচ্ছ কালো কালো মেঘ। আচ্ছা, উপরে ঘর করবি? আচ্ছা, বড়টা আমার না, বড়টা তুই ছোটটা আমাকে দে। আচ্ছা ঠিক আছে, বড়টা আমাকে দিস। কোনো খাতা কলম করতে হবে কি? আমি এখান থেকে যাবো, পাহাড়ের উপরে ঘরে থেকে টাটা দেবো আমাকে। কি স্বপ্ন ভাই। এক হাত দূরে আমাদের পাহাড় আছে, দেখতে পাচ্ছ, এক হাত লম্বা পাহাড়টা।